জীবন্ত দেহটাই আসল কবর, মাটির গর্তটি রূপক কবর। আসল আর নকল কবরের পরিচয়। দেহটি আমার, আমি আর আমার দেহ দুইটি এক নহে। আবার আমার অস্তিত্ব প্রমাণ করতে গেলে দেহের প্রয়োজন হয়। দেহের অস্তিত্ব নাই, তাই আমার প্রমাণও নাই। আমার অস্তিত্বটি দেহ হতে বিচ্ছিন্ন হয়ে গেলে দেহের নাম লাশ দেওয়া হয়। লাশ তৌহিদে বাস করে, তৌহিদে শাস্তি থাকে না। আমি যখন দেহতে থাকি তখন আর তৌহিদ থাকে না। পরিশেষে আসল সত্য কথাটি বলতে গেলে বলতে হয়, আমার স্বাধীনতা আছে, দেহের স্বাধীনতা নাই। দেহটি মুসলমান, মাটির গর্তটিও মুসলমান। সুতরাং জীবন্ত দেহটাই একটা জীবন্ত কবর। জীবন্ত দেহে শাস্তি হয়। যেহেতু আমি নাই, সেহেতু মাটির গর্তে শাস্তিটিও নাই। তাই বলতে চাই, জীবন্ত দেহটাই আসল কবর, মাটির গর্তটি রূপক কবর। রূপক কবর আসল কবরকে বুঝিয়ে দেয়। এর বেশি কিছু বলতে গেলে শরীয়ত আর থাকে না। শরীয়তের ভাষায় মাটির গর্তটি কবর, আর হাকিকি ভাষায় জীবন্ত দেহটাই নফসের কবর। কবরের আসল রহস্যটি অনেকেই বুঝতে পারে না, জানতে পারে না এবং উপলব্ধি করতে পারে না। শরীয়তি শয়তান একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে, আর হাকিকি শয়তান মানুষের অন্তরে অবস্থান করে। শরীয়তি শয়তানকে শরীয়তি পাথর মারার বিধানটি রাখা হয়েছে, কিন্তু হাকিকি শয়তানকে মারা যায় না। মারতে গেলে হাকিকি কঙ্কর ছুঁড়ে মারতে হয়। এই কঙ্কর শরীয়তি কঙ্কর নয়। এই কঙ্করগুলো লোভ, মোহ নামক 6 রকম পাথর দিয়ে হাকিকি শয়তানকে মারতে হয়। যারা হাকিকি শয়তানকে পাথর মারতে পেরেছেন তারাই আল্লাহর ওলি, তারাই গাউস কুতুব আবদাল আরিফ, মুফতা খারাজুয়ে, মাজুব মাস্তান, সোহাগী সারেঙ্গি, নারেঙ্গি দিগম্বরী, মুনি ইসি, সেইন জিমনোসোফিস্ট ইত্যাদি। সেরাগে জান শরীফ, ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বর।